আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কি মুসলিম? জি মুসলিম। এই যে ব্যবসাটা যে করতেছেন এটা কার সুন্নত? আল্লাহ না, এটা হলো আমাদের রাসূলের সুন্নত। রাসূলের সুন্নাত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ এটা কার হুকুম? আমার রাসূলের হুকুম। না, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত টাইমগুলো বলেন তো, কোন কোন ওয়াক্ত 5 নামাজ পড়তে হয় আমাদের? 5 ওয়াক্ত নামাজ করতে হয়, আমরা তো সেটা করি না। ধরেন আমি বলি যে ফজর, আমি বলবো না, আপনি বলেন এখন। ফজর, তারপর আপনি দুপুর, তারপর আপনি ফজর, জোহর, এরপরে তারপর আপনি বিকাল, আসর, তারপরে হচ্ছে সন্ধ্যা, মাগরিব, তারপরে মাগরিব, তারপরে এশা। আবার বলেন। ফজর, আপনি জোহর, আসর, মাগরিব, এশা, মাগরিব। এগুলা কার হুকুম? আল্লাহ, আমার রাসূলের হুকুম। মানে আল্লাহর হুকুম। মানে ফরজটা হলো আল্লাহর হুকুম, আর যে ব্যবসাটা করতেছেন এটা হলো রাসূলের সুন্নত। আচ্ছা, গোসলের ফরজ কয়টি? এটা আমি বলতে পারবো না। আল্লাহ, এটা জানা দরকার না, কোন ইনশাআল্লাহ জানাবো। গোসলের ফরজ 3টি। 3 বার গড়গড়ায় কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার সমস্ত শরীর ধৌত করা। তাহলে গোসলের ফরজ কয়টি? 3টি। বলেন তো এখন। আপনি যদি গোসলের ফরজ না করেন তাহলে তো আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা গোসলের ফরজ এটা হলো একটা, মানে এটাই মূল বিষয়। এটা আপনার শরীর পবিত্রতা করা লাগে। আপনার পবিত্রতা করতে হলে গোসলের ফরজ করতে হবে। তাহলে এখন বলেন, আমি তো আপনারা শিখিয়ে দিলাম। গোসলের ফরজ কয়টি? 3টি। কি কি? এক হচ্ছে গড়গড়া, 3 বার গড়গড়ায় কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, আর 3 বার সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ইনশাআল্লাহ পড়ি, তো মাঝে মাঝে পড়ি। আচ্ছা, আজকে তো ভিডিওটা অনেকজন দেখতেছে, আজকে সবার মাঝে কথা দেন যে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিন্তু ইনশাআল্লাহ নিয়তটা আছে, কিন্তু ভালো মানুষ হইলে তো দাম নাই ভাইয়া। না, শুনুন, দুনিয়াতে দাম পাইতে হবে এরকম কিছু কথা না। 10 টাকা দুনিয়াতে দাম পাইতে হবে এমন কোনো কথা না। দাম তো আশা করবেন আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পরে। তাহলে আজ থেকে নিয়ত করি ইনশাআল্লাহ নামাজ করবো, ঠিক আছে, কিন্তু আমার মনে যে একটা আশা, এই আশা পূরণ যখন হইব তখন থেকে তখন আমার কেউ আপনি যাবো। আচ্ছা, ঠিক আছে, এটা তো আল্লাহ তাআলার রহমত ছাড়া পারবেন না। দুনিয়াতে যা কিছুই করেন এগুলা সব আল্লাহ তাআলার ইশারায় না। তাহলে আপনি যদি নামাজ পড়ার নিয়তটা করেন, নামাজ যদি পড়েন, তাহলে যদি আল্লাহ তাআলা সবকিছু আপনাকে সহজ করে দিবে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো দিব। আল্লাহ তাআলা তাহলে কথা দেন, আল্লাহ তাআলা সাক্ষী, এই যে সবাই সাক্ষী। কিন্তু আজকে আপনার সামনে যে কথাটা কুম, এটা তো দেখা যায় পড়লাম না। পড়ার রহমত তো করে দিবা আল্লাহ তাআলা।